আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি আপনাদের শখের কালো পাখি। আমরা এগুলোকে বলি কালো পাখি, কারণ এই কালো পাখি দিয়েই আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্যুর করি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা ট্যুর করি। তো কালো পাখিটা হচ্ছে যার যার ব্যক্তিগত পছন্দ। নেক্সটে ব্লু পাখি হইতে পারে। তো এখন আমি এই বাইকের ডিটেলস বলবো বিস্তারিত। সেটা হচ্ছে এই যে সুজুকি FI SF ABS সেটা হচ্ছে মাত্র 465 কিলোমিটার। এই বাইকটা রান করেছে, ব্রেকিং পিরিয়ড এখনও চলতেছে। আর এই কালো পাখিটা এটা মাত্র 27,847। এখন বলবেন মাত্র কেন বলেছি? এইসব বাইক আপনি যদি যারা বাইক চালায় সে যদি ভালো রাইডার হয়, তাহলে সে যদি বাইকের যে যাবতীয় মেনটেনেন্সগুলো যদি ভালো মতো পরিচর্যা করে থাকে, তাহলে সেই বাইকটা যদি আপনি 1 লাখ কিলো চালান প্রবলেম হবে না। কারণ হচ্ছে তার চালানোর ধরন ভালো। সেজন্য বলবো যে কিলোমিটার দেখে আপনি বাইক কিনতে পারবেন না। কিলোমিটারের চিন্তা করলে দেখেন, আমি বলি বাংলাদেশে এখন 300 টাকা দিয়ে 300 টাকা বা 500 টাকা যায়। এই 300 বা 500 টাকা দিয়ে ধরেন এই বাইকটা এখন আমি বললাম 465 কিলোমিটার না। অনেকে ভাবেন যে মাইলেজ দেখে বাইক কিনবেন। এই যে 465 কিলো, আর এটাতে দেখেন এটা হচ্ছে 27,847 কিলো, ঠিক না? দেখছেন দুইটা বাইকই কিন্তু দেখতে সেম। আপনারা একটু খেয়াল করেন, দেখেন তো কোনোটা কোনো দিক দিয়ে কম আছে? দুইটা বাইকই দেখতে দেখেন একবারে গ্লেজ বলেন, বডি স্ট্রাকচার দেখেন, অবস্থা দেখেন, একটু ঘুরে ঘুরে দেখাও। তো এই যে আপনি দেখেন খেয়াল করেন দুইটাই, অথচ এটা মাত্র 465 কিলো আর এইটা দেখেন 27,000 চলেছে। তার মানে আপনাদেরকে আগে বুঝতে হবে বাংলাদেশে বাইক কিনতে হলে আপনাকে বাহিরের বডি দেখে আপনি বাইকের মাইলেজ ধরতে পারবেন না। আপনি মিটার দেখে মাইলেজ ধরতে পারবেন না। কেন? এবার আসেন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে মিটার টেম্পারিংটা বাংলাদেশে এখন 300 টাকা বা 500 টাকা হলে হয়। বাংলাদেশে যেটা এখন হয় যে আপনারা ভাবেন মিটার দেখে বাইক কিনতে যান বিভিন্ন দোকানে। আসলে আপনি কি এক্সপার্ট? আপনি কি বাংলাদেশে অনেক এক্সপার্ট যে এই যে দেখছেন আমি যে দুইটা বাইক একসাথে করলাম কালো পাখি, যে এটা মাত্র 465 কিলো, এটা 27,000 কিলো। তাহলে বলেন তো কোন দুইটা বাইককে আপনি পুরান বলবেন বা নতুন বলবেন? তাহলে এখন মেইন বিষয় হচ্ছে আপনারা যেখান থেকে বাইক কেনেন, হয় আপনি প্রতারিত হচ্ছেন, আর নয় আপনি অভিজ্ঞতা নাই আপনার বাইক কেনার মধ্যে। কারণ এই যে দেখেন এই বাইকটা যদি 465 কিলো হয়, তাহলে এটা 1000 কিলো হবে আমার হিসাবে। বলেন এই যে নতুনত্ব দেখাও, ঘুরো 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 ঘুরো, আরও দেখাও। তাহলে এখন কি হয় মূলত? তাহলে কি ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় হলো আপনার 300 টাকা মতো হলে এখন বর্তমানে এই 27,000 কিলো যে চলা বাইকটা, এদিকে আসো, এই 27,847 কিলোটা আমরা 300 টাকার বিনিময়ে এটা যদি চাই 2,000 কিলো করতে পারবো, চাইলে 8,000 করতে পারবো। তাহলে আপনি আর বুঝতে পারবেন না যে এই দুইটা বাইক যখন একসাথে করব, কাগজের ডেটও সব ঠিক আছে, আপনি সহজে বুঝতে পারবেন না যে এটা মিটার টেম্পারিং হয়েছে কি না। কারণ বাংলাদেশে যেটা হয় মিটার টেম্পারিং কমন অবস্থা, যে 300 টাকার বিনিময়ে মিটারের মাইলেজ কমে যায়। তাহলে আপনি এখানে ঠকে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, অথবা আপনার অভিজ্ঞতা নেই তাই আপনি বাইক চেনেন না। আমরা মোটরলক টিম নতুন করে বাংলাদেশে এখন এই বাইক কালেকশন শুরু করেছি, ইউজড বাইক এবং নিউ বাইক। আপনারা যারা এক্সচেঞ্জ করতে চান, আমরা আস্তে আস্তে বাইক আমাদের কাছে মাত্র ঢুকতেছে, বাইক আমরা কালেকশন করতেছি দেখে দেখে। আমাদের কাছে এক্সপার্ট টেকনিশিয়ান থাকে যারা গিয়েই প্রথমেই আপনার বাইকের ইঞ্জিনটা টেস্ট করবে, যে আপনার এদিক দিয়ে আসো, এই যে ইঞ্জিন সুপার ফ্রেশ ইঞ্জিন, আমরা গিয়েই কিন্তু প্রথমে ইঞ্জিনটা করব। এই যে ওয়ান সেলফ স্টার্ট, এই ইঞ্জিনটা খোলা হয়েছে কিনা এক্সপার্ট টেকনিশিয়ানরা গিয়ে আগে দেখবে যে এটা খোলা হয়েছে কিনা। যেটা কিন্তু আপনি বোঝেন না, যে এই বাইকটাকে পলিশ করে টোরে বিভিন্নভাবে এমনভাবে সাজুগুজু করে রাখা হবে, আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না যে এটার ইঞ্জিনটা পলিশ মানে খোলা হয়েছে কিনা, এটা কি অবস্থা। আপনাকে যা দেখবেন সাউন্ড, তারপর আপনি বাহিরের লুকিং দেখে তো, মাইলেজটা দেখে তো আপনার ফিট, হ্যাঁ ভাই বাইক তো মাত্র 20,000 কিলো চলা বাইক, মাত্র 5,000 দেখিয়ে এটার একটা দাম হাঁকানো হয়েছে। আপনি তো বাস বাজারে অন্য জায়গায় ঘুরতে গিয়ে দেখবেন 27,000 চলা কিলো বাইকের দাম 2,90,000, আর 8,000 কিলো চলা বাইকের দাম হচ্ছে 3,40,000, অথচ সেম বাইক। কারণ কি? আপনার মাইলেজটা এখানে মিটার টেম্পারিং হয়েছে 300 টাকা। কথার কথা আমি ধরলাম, এটা হয় না। আপনি জেনে রাখুন এরকম হয় কিনা, আপনি খোঁজেন। আমি আপনাকে জাস্ট এতটুকু বুঝালাম যে এই দুইটা বাইক, এটা যদি 465 কিলো হয়, এটা আছে 27,000 কিলোমিটার, তাহলে দুইটা বাইকের মধ্যে কোনটা নতুন পুরান সহজে কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও এটা একটু বোঝা যায়, আপনি কিন্তু ধরতে পারবেন না কাছ থেকে আসলে, যে মনে হবে দুইটাই নতুন বাইক সেম। সেজন্য বাইক কেনার ক্ষেত্রে আপনি
সেই ধরনের প্রতিষ্ঠানকে বেছে নিতে হবে যারা সার্ভিস দিচ্ছে। এখন আমরা তো বাজারে নতুন এসেছি যে ইউজড বাইকটা আপনার জন্য দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই ইঞ্জিনটাকে চেক করা, যে ইঞ্জিনটা যত হাজার কিলোই হোক, মূল হচ্ছে যে ইঞ্জিনটা খোলা হয়েছে কিনা। যদি এটা একবার কোনো যে কারণে খোলা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বাইকটা নেওয়ার পর মনে হয় না তেমন একটা মজা পাবেন, সুবিধা পাবেন। তাই এইসব বাইক আপনার জন্য না, তাহলে আপনি নতুন বাইক নিতে হবে, যেহেতু আপনি এক্সপার্ট না। আমাদের কাছ থেকে নিলে এই সুবিধাটা পাবেন। আমরা 100% বলবো না, 90% শিওর থাকবেন যে ইঞ্জিন খোলা হয়নি। আমাদের 10% ধরলাম ভুল হয়ে যেতেই পারে 100 বাইক কিনতে গেলে, কিছু কয়েকটা বাইকে। কিন্তু আমরা আমাদের এক্সপার্টরা, টেকনিশিয়ানরা যারা এটা কাজ করে, যারা এই লেভেলের, তাদেরকে নিয়েই আমরা বাইক সংগ্রহ করি। তখন এইটা দেখার পর আমরা বাকি বডি স্ট্রাকচারগুলো দেখব। এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে গত 3-4 দিন আগে আমরা একটা বাইক কিনতে গিয়েছি এরকম ব্ল্যাক কালার। উনি যেটা বললো, ভাইয়া আমি একটা R15M কিনে ধরা খেয়ে গিয়েছি। কীভাবে ধরা খেলেন? উনি যেটা শোনালো যে আপনার কাগজগুলো অরিজিনাল, ওনার বাইকটা ডুপ্লিকেট। তো এটা কীভাবে ধরলেন বাইকটা ডুপ্লিকেট? ওটা ধরা পড়েছে হলো যে বাইকের যে চেচিস নাম্বার এগুলোও ডুপ্লি হয়। এখানে যে এই যে এখানে পাঞ্চ করা হয়, পাঞ্চ বর্তমানে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে বাইক কিনবেন, কাগজ অরিজিনাল, ওই চেচিস নাম্বার সার্চ দিবেন BRT এর যে অনলাইনে, সেখানেও দেখবেন যে আপনি এটা দেখাচ্ছে। আপনি তো ভাবছেন এটা বৈধ গাড়ি, তখন আপনি কিনে ফেলেছেন। কিন্তু উনি ধরলো কখন যে এটা যে ডুপ্লিকেট গাড়ি? এটা উনি যখন রোডে চালাচ্ছিল, উনি একটা মামলা খেয়েছে বাইকে R15M নিয়ে। তখন ওই সার্জন যখন ধরেছে তখন দেখে যে অনলাইনে এটা নেই, মানে এরকমই বোঝালো। তার মানে তখন বাইকটা কিন্তু শেষ। 4 লাখ প্রায় 5 লাখ টাকার কাছাকাছি উনি খরচ করে বাইকটা কিনেছিল একজনের কাছ থেকে তাড়াহুড়ো করে। পরবর্তীতে সেই বাইকটা কিন্তু উনি হারালো, কারণ সে যার কাছ থেকে কিনেছে সেও তাকেও খুঁজে পায় না, যে কোনোভাবে প্রতারিত হয়ে গিয়েছে। এজন্য আপনি যেখান থেকে বাইক কিনেন, কেনার সময় 100% সিকিউরিটি হতে হবে যে এই গাড়িটা যদি ভবিষ্যতে অনলাইন চেক করে ধরা পড়ে যে ভুয়া গাড়ি, কাগজপত্র অরিজিনাল, লোকজনও অরিজিনাল, কিন্তু অনলাইনে যেয়ে দেখবেন 2টা গাড়ি, মানে একটা গাড়ির বৈধ কাগজকে 2টা গাড়ি করা হয় বর্ডার ক্রস বাইককে। বর্ডার ক্রস হয়ে যে বাইকগুলো আছে এগুলো ভুয়া, অবৈধ। এই গাড়িগুলোকে এক্সপার্ট যারা, মানে এক্সপার্ট আছে যেসব এই কিসিনজারি করে, মানে এগুলো কি করে, ডুপ্লিকেট করে, মানে ঘষা মাজা করে এখানে যেইভাবে পাঞ্চ করে। পাঞ্চ মানে হলো এখানে ডুপ্লিকেট একটা চেচিস নাম্বার অরিজিনাল বসাবে, যেটা আরেকজন চালাচ্ছে আরেকটা ডিস্ট্রিক্টে। যেমন কুষ্টিয়ার একটা গাড়ি এই বৈধ গাড়িটারে কপি করে ঢাকায় এই সেম আরেকটা কপি চেচিস নাম্বার, কাগজও দেখবেন বাড়াই ফেলছে, ভুয়া, স্মার্ট কার্ডও ভুয়া। তখন কিন্তু এইভাবে একটা প্রতারক চক্র বাংলাদেশে বাইক বেচাকেনা করে। এগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে। তো যেখান থেকে বাইক কিনেন, বাইক কেনার আগে সাবধান। আপনি মাইলেজ দেখে বাইক কিনে মনে হয় না পারবেন। এই ভিডিওর দ্বারা আমি কি বোঝালাম যে 300 টাকা দিলে মিটার টেম্পারিং হয়ে যায়। আচ্ছা এই তোমরা দিকে আসো, সবাই এদিকে আসো, এদিকে আসো। এই যে আমার সামনে অনেকগুলো যুবক দাঁড়ানো আছে, তোমরা এদিকে আসো তো ভাই, এদিকে আসো। আমি এদের, আচ্ছা ভাইয়া বলো তো এই 2টা বাইকের মধ্যে কোনটা নতুন পুরান সহজে বোঝা যায়? সত্যি করে বলবা, হ্যাঁ? মানে তোমরা বলো তো, এই যে 2টা বাইকে তো লুকিং, মানে বাহিরের দিক থেকে মনে হয় না 2টাই নতুন, হয়তো ওইটা একটু বেশি নতুন বোঝা যাচ্ছে, কিন্তু এই বাইকটা চলছে কত কিলো জানো? এতক্ষণ তো ভিডিও শুরু থেকে দেখো নাই, হঠাৎ আসছো। এইটা 27,000 কিলো চলে গেছে। কয় হাজার? 27,000। কি মনে হয় তাহলে কি বুঝলা? আর ওইটা মাত্র 465 কিলো। কি বোঝার কোনো উপায় আছে সহজে? তাহলে এই যুবক ভাইগুলো যারা ভিডিও দেখতেছে তাদের জন্য বললাম যে আউটলুকিং দেখে বাইক বুঝবেন না, মূলত মিটার ট্যাম্পারিং করে ফেলে, ট্যাম্পারিং। তো সেই জন্য আপনি বাইক কিনতে হলে খুবই সাবধান। ওই ভিডিও দেখবেন, লোভনীয় ভিডিও, লোভনীয় অফার, চাক চমক, ঝিকঝিক করতেছে, ভিডিও রেজুলেশন। যেমন আমি এখন ভিডিওটা করতেছি আইফোন দিয়ে, আসলে তো সামনাসামনি দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা এক নয়। তো মূলত ভিডিওতে চিকচিক করতেছে, চিকচিক করলে শোনা হয় না, একটা কথা আছে না, চকচক করলেই শোনা হয় না। তো এরকম আপনি কাছে এসে বুঝতে হবে কাদের কাছ থেকে বাইক নিচ্ছেন, যারা এক্সপার্ট কিনা। আসলে তারা যখন কালেকশন করা হয়, আমরা তো আগে প্রথমে নিজে বাঁচার জন্য এই বাইকটা আমরা নিজের জন্য কিনি আগে, পরে আমরা আপনাদের কাছে সেল করবো। কারণ আমি যদি নিজে ঠকে যাই তাহলে তো আপনাকেও ঠকাতে হবে, আপনিও ঠকে যাবেন। এই জন্য আমরা এক্সপার্টদের নিয়ে একটু খরচ বেশি হলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঘুরে ঘুরে বাইকগুলো কালেকশন করতেছি। বর্তমানে আরও বাইক আছে আমাদের মনস্টার, R15M, প্রতিনিয়ত আমরা বাইক কালেকশন করতেছি। দেখে দেখে ঢুকবে, আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে, কী ধরনের বাইক লাগবে আমাদেরকে বলবেন। আজকের মতো এখানে ভিডিও। তো অলরেডি এই SF এবং এই ব্ল্যাক V3 এগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে যাচ্ছেন। ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আসসালামু আলাইকুম।